বললেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম খুবই বাজে অবস্থায়। আমরা এখান থেকে দাঁড়িয়ে, রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে বলছি, আমরা পাহাড়ের যে চাকমা, মারমা বা অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে আমরা তাদের বিরুদ্ধে না, আমরা হচ্ছে ইউপিডিএফের বিরুদ্ধে, আমরা হচ্ছে জেএসএস এর বিরুদ্ধে, আমরা হচ্ছে সেখানকার বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে চায়, আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা তো বলি আমরাও চাই না পাহাড়ে সেনাবাহিনী রাখতে, কিন্তু আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন পাহাড় থেকে যদি সেনাবাহিনী নিয়ে আসি তারপরে সেখানকার বাঙালি, সেখানকার পাহাড়িরা নিরাপদ? সেখানকার বাঙালিদের উপর চাঁদাবাজি করলে, সেখানকার চাঁদাবাজি করে, রক্তাক্ত করে, খুন খারাপি করে ইউপিডিএফ, জেএসএস সহ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলো আজকে বলে সেনাবাহিনী নাকি সেখানকার দর্শকদের পাহারা দেয়। অত্যন্ত লজ্জা লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, সে বলে রাষ্ট্রকে ধু দেয়। সেই রাষ্ট্রকে কি ধু কেমনে দেয়? এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র কাঠামো নিয়ে একজন প্রশ্ন তুলতে পারে, কিন্তু রাষ্ট্র নিয়ে যখন কেউ প্রশ্ন তুলে তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র চালু আছে। এই ষড়যন্ত্রে নতুন করে যুগ দিয়েছে দেশি বিদেশি নানান খেলোয়াড়। এই খেলোয়াড়দের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের যারা দেশপ্রেমিক ছাত্র জনতা আছে, যারা বাংলাদেশ বন্ধী নাগরিক আছে, তারা পার্বত্য চট্টগ্রাম কেন বাংলাদেশের 1 ইঞ্চি মাটির সার দিবে না। বাংলাদেশের কোন নাগরিক, আমরা সবসময় বলে আসছি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাইকে সমান অধিকার, সমান মর্যাদা দিতে চাই। কেউ যদি কোনো ধরনের অন্যায় অনুভবের শিকার হয় আমরা তার পাশে দাঁড়াতে চাই, আমরা ন্যায় বিচারের পক্ষে। কিন্তু যখন কোনো ধরনের একটি ঘটনা ঘটে, সেই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু তাদেরকে আমরা ছাড় দেব না। আজকে বাংলাদেশ খুবই হুমকির মুখে আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে আছে হচ্ছে আরাকান আর্মি। আপনারা দেখতেছেন এই গভর্নমেন্ট পতনের পরে আমরা অনেকে আশঙ্কা প্রকাশ করছি যে এখানে দেখা যাচ্ছে আমেরিকান বন্দী যারা আছে তাদের একটু উঠা বসা বেড়ে গেছে এখানে। এবং বহুদিন আগে থেকে শেখ মুজিব হত্যার পরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তখনই এই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেটাকে আওয়ামী লীগ দীর্ঘ সময় বলে আসছে যে বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা জানি আওয়ামী লীগের না শুধু এই বাংলাদেশের নাম্বার 1 শত্রু হচ্ছে ভারত। এই ভারত আমাদের দেশকে, আমরা যখন বলি যে আমরা ওই চিকেন নেক আমরা মুক্ত করবো, চিকেন নেকের মাধ্যমে 7 সিস্টার স্বাধীন করবো বা 7 সিস্টার স্বাধীন হবে, এই হুমকিগুলো দিলে ভারত পাল্টা ভাবে তারা বলে, পাল্টা হুমকি তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তারা দখল করবে, পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে। এই ভারতের দোসররা তাদের সুরে সুর মিলায়, তখন তারাও আওয়াজ তোলে তারা নাকি ভারতের সাথে একীভূত হতে চায়। বাংলাদেশে এমন কেউ বলতো না, বাংলাদেশে অনেক অন্যায় অনিয়ম হচ্ছে, কিন্তু অত্যন্ত সহনশীল এবং জাতিগতভাবে এটা প্রমাণিত যে বাংলাদেশের নাগরিকরা অন্যান্য যে কোনো দেশের নাগরিকত্ব চাইতে তারা অন্যের মতের প্রতি, অন্যের ধর্মের প্রতি, অন্য জাতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এখান থেকে বলতে চাই, যারা পার্বত্য চট্টগ্রামকে ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করার চিন্তা করে তাদেরকে পাহাড়ের গুহা থেকে খুঁজে বের করে এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সরাবে, সেনাবাহিনী ওঠানো তো দূরের বিষয়, আমরা সেনাবাহিনীর সেখানে আরো উপস্থিতি বাড়াতে হবে, সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে সেখানে। তাহলেই আমরা আশা করি এই সন্ত্রাসীরা, যারা দেশদ্রোহী, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী, তারা লেজ গুটিয়ে পালাবে। তারা এটা কেন বলে সেনাবাহিনী হটাও, সেনাবাহিনী হটাও, আমরা কি বুঝি না? সেনাবাহিনী হটানো কথা বলে সেনাবাহিনীকে নিয়ে আসার পরে ওরা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের সেটেলার বলে গুলি করবে। পার্বত্য চট্টগ্রামের সাধারণ, অতি সাধারণ পাহাড়ি জনগণ যারা আছে তাদের কাছ থেকে চাঁদা দাবি করবে আর তাদেরকে অত্যাচার করবে। আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আজকে রাষ্ট্র বা পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণ অস্থিতিশীল অবস্থায়। সেখানে যারা অপরাধ হচ্ছে, সেনাবাহিনীর গাড়িতে হামলা হচ্ছে, বাঙালিদের হামলা করা হচ্ছে। এমনকি এই ধর্ষণের ঘটনার সাথে কোনো মুসলমান জড়িত না, কিন্তু মসজিদে দিয়ে হামলা হচ্ছে। এগুলো কারা করছে? এরা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা নিয়ে যেতে চায়, এরা দেশের কল্যাণ চায় না, এরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী। অতএব বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দিতে হবে এবং দেশদ্রোহীদের উচিত শিক্ষা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।